গতকালকে যে ছবি দেখলাম একটা উত্তরপ্রদেশের যিনি সিংঘম বলে পরিচিত তিনি একটু আপনার বাড়িতে গেলেন ভোটের আগে, কী বলবেন? দেখুন, কালকে হঠাৎ করে 3টের সময় আমার অফিসে এসেছিল, এসে তখন আমি আমার অফিসের ভিতরে বসে আছি, আমি জানতে পারিনি ওরা এসছে। তারপর দেখলাম আমার সিকিউরিটিকে দেখে তাদের চমকেছে এবং তাদেরকে অ্যারেস্ট করে বলে ধমক দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার অফিসের স্টাফরা বললো যে এরকম ওরা এসছে, পুলিশ অফিসার এসছে, সিআরপিএফ এসছে, এসে সিকিউরিটিকে ধমকাচ্ছে। তারপর আমি বাইরে বেরিয়ে ওদেরকে চাপ সৃষ্টি করলাম আমার সিকিউরিটিকে, যে তোমরা এসপির অর্ডারটা বন্ধটা দেবে, আমার কাছে আছো, আমার কথাটা শুনবে। ওরা ওখানে গিয়ে তুমি ওই ধমক চমক এখানে গিয়েছো বা কী এইসব বলার পরে চেনামি করার পরে ওরা আস্তে আস্তে চলে গিয়ে আমার পাড়ার ভিতরে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ি থেকে ধমক চমক দিয়ে বড় বড় ডায়লগ কথা বলে চলে গেছে। কিন্তু যেটা আমরা ইলেকশন কমিশনের যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও দিচ্ছে না, কাউকে দিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছে প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছে, তাদের বাড়ি থেকে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনদের ওপর ধমক দিচ্ছে, শিলধ্বনি করার মধ্যে বুদ্ধি মারছে, কথা বলছে এবং ভয় দেখাচ্ছে। তাতে বাচ্চারাও ভয় পাচ্ছে, বাড়ির বয়স্ক লোকেরা ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেনি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান কি ভয় পেল? জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি সিঁড়িতে উঠিনি, লিফটে উঠিনি। আমি পঞ্চায়েত প্রধান 5 বছর ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি 5 বছর ছিলাম। এই রানিং 2-3 বছর আমি জেলা পরিষদ পূর্ত পরিবার কর্মাধ্যক্ষ। আজকের আমি বিধানসভার তৃণমূল কংগ্রেসের জোড়া থেকে প্রার্থী হয়েছি। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। জাহাঙ্গীর যা পরিস্থিতি, কোনোভাবে যদি কালকে আপনাকে গৃহবন্দী করার চেষ্টা করা হয় তাহলে কি করবেন? আমাকে গৃহবন্দী করুক, কারণ আমি যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে আমি সবাই যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। আমার গৃহবন্দী কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে, ফলতার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, ফলতার মানুষ জোড়াফুল চিহ্নের সঙ্গে আছে। আমরা সারা বছর মানুষের সঙ্গে সুখ দুঃখের সাথী হয়ে বিপদের বন্ধু হিসেবে পাশে থেকে আমরা কাজ করেছি। তাই ফলতার গণদেবতা, ফলতার সাধারণ মানুষ যখন আমার সঙ্গে আছে, সেখানে ইলেকশন কমিশনার বা দিল্লির পুলিশ বা বিজেপির দালালরা কী করবে সেটা আমার যায় আসে না। তাতে আমি ভয়ও পাই না, আমি কর্ণপাত করি না। আমি সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, আর মানুষ আমার সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামীকাল ভোট, দীর্ঘ প্রচারের পর মাঝকে আটকানো পুলিং পিরিয়ড, তো কোনো চাপ অনুভব করছেন? আমি আপনারা দেখতে পাচ্ছেন তো, আপনারা আজকে এসছেন, দেখতে পাচ্ছেন তো, কোনো চাপ নেই। আমরা অভ্যস্ত, আমরা বাংলার মানুষ, আর 200 বছর লড়াই করে বাংলার বিপ্লবীরা ব্রিটিশদেরকে আমরা তাড়িয়েছি, বিতাড়িত করেছি। একইভাবে বাংলার মানুষ, ফলতার মানুষ এই বিজেপি নামক দলটাকে বাংলা থেকে উৎখাত করবে এবং বিজেপির জামানা জব্দ করে দেবে। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC
इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।